রবিবার কলকাতায় 57 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জীবন সাহার উদ্যোগে আয়োজন করা হয় একটি জনসংযোগ অনুষ্ঠান। তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রার্থী এর আগেও 57 নম্বর ওয়ার্ডে প্রচারে এসেছিলেন। রবিবার আবার তিনি এসে জনসংযোগ করলেন। প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যেও আজকে প্রচুর মানুষ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এসে আলাপ করেন। এলাকার প্রচুর মানুষ এসে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কর্মরোধন করেন, কথা বলেন। প্রার্থীর উপর বর্ষিত হয় পুষ্পবৃষ্টি। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফুলের মালা ও ফুলের মুকুট পরিয়ে অভিবাদন জানানো হয়। আজকে এই অনুষ্ঠানে প্রচুর মহিলা ও পুরুষ উপস্থিত ছিলেন। অনেকে নতুন পোশাক পরে প্রার্থীকে স্বাগত জানান। কাউন্সিলর জীবন সাহা জানান, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই মানুষ। তাই বিরোধী দলের হয়ে কে দাঁড়ালো সেটা কোনো বিষয় না। 4 তারিখ প্রমাণ হয়ে যাবে যে সুদীপ বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জয়লাভ করবে। প্রত্যেকে তাদের মতো করে প্রচার করুন, কিন্তু শেষ হাসি হাসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের দিন ফিক্স আছে, সুতরাং আমাদের কাছে বাধ্যবাধকতা একটাই যে আমাদের প্রচারটা করতে হবে। এত ঝড় জলেও মানুষের আজকে সমাগম এটা প্রমাণ করে মানুষ তৃণমূলের সাথেই আছে। দাদা, আজকে এই বছরে নর্থ কলকাতাতে অনেকটা প্রার্থী আছে, তার মধ্যে একটা প্রার্থী তৃণমূল কংগ্রেসের অংশ ছিল, কি ড্যামেজ করতে পারবে? মমতা ব্যানার্জি নামে ভোট হয়, মমতা ব্যানার্জি যেখানে ভোট সেখানে। সুতরাং আমরা মনে করি না মমতা ব্যানার্জির বাইরে গিয়ে কেউ তৃণমূলের ভোট ড্যামেজ করতে পারে। মানুষ আমাদের সাথে আছে, কে কি বললো কিছু মাথায় নেবেন না। 4 তারিখে যে রেজাল্ট বেরোবে তাতে প্রমাণ হবে মানুষ কার সাথে আছে। ভিড়ে আপনারা থাকবেন তো, দেখবেন প্রচুর। আজকে র্যালি নেই, আজকে কিছু কিছু জায়গায় 2-4 মিনিট গিয়ে বসবেন, কথা বলবেন, মানুষের সমর্থন আছে কিনা साथे चलून और चलते चलते प्रमाण हो। कुछ भी बोल सकता है, उसको हमको ऑनर करता है। सब अपना अपना प्रचार करेगा, हम लोग भी अपना प्रचार करेगा। मतदातागण वो लोग जब राय देगा 4 तारीख को प्रूव हो जाएगा किसके साथ कौन है। মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক, দিদির সাথে থাকুক।